আপনাদের কিও একটি ভিডিওর মধ্যে এক সময় প্রচন্ড হারে ভিউজ এসেছিল, কিন্তু এখন সেই ভিডিওটার মধ্যে আর ভিউসের নাম মাত্রই নেই। তো আপনারা এই থেমে থাকা ভিডিওর মধ্যে আবার কিভাবে ভিউজ আনবেন, চলুন তা দেখা যাক। এর জন্য প্রথমে আমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে হবে। তারপর কন্টেন্টে আসলে আমরা ইউটিউবে যে সকল ভিডিওগুলো আপলোড করেছি সব এখানে দেখিয়ে দেবে। তো এখানে প্রথম যে ভিডিওটি রয়েছে দেখুন, গুগল অ্যাকাউন্ট ওপেন বলে। তো এখানে দেখুন প্রচন্ড হারে আমার ভিউজ এসেছিল, এক সময় 16,000 ভিউজ এখানে এসেছে, কিন্তু আর এখন সেরকম পরিমাণে আর ভিউজটা আসে না। তো এখন আমি এই ভিডিওটারই ভিউজ বাড়াবো, তার জন্য এই ভিডিওটার মধ্যে জাস্ট ক্লিক করব এবং নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ভিডিও পারফরমেন্স বলে একটি অপশন রয়েছে এবং ভিডিওর মধ্যে প্রত্যেকটি অ্যারো চিহ্ন হাই রয়েছে। তো এখানে এবার ক্লিক করব। তো এখানে ক্লিক করলে ভিডিওর অ্যানালিটিক্স এখানে বার হয়ে এসেছে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন রিয়েল টাইম বলে একটি অপশন চলে এসেছে এবং কত ভিউজ এসেছে আমার 48 ঘন্টার মধ্যে সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে জাস্ট ক্লিক করলে এখানে দেখুন 48 ঘন্টার মধ্যে আমার 58টা ভিউজ এসেছে এবং নিচের দিকে দেখুন সাজেস্টিভ ভিডিওর মধ্যে 42টা, ব্রাউজার ফিচার্স থেকে 11টা এবং আদার ইউটিউব ফিচার্স থেকে 3টে এবং ইউটিউব সার্চ থেকে 2টো এসেছে। মানে এখনো এই ভিডিওটা থেকে অল্প হলেও আমার ভিউজ আসছে। এবারে এখান দিয়ে ব্যাক করে চলে যাব রিচ অপশনের মধ্যে। তো প্রথমেই রয়েছে ইমপ্রেশন। তো এখানে 2,12,900 তো এরকম ইমপ্রেশন ভিডিওটার মধ্যে পাঠিয়েছে এবং তার ঠিক নিচে একটি অপশন রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে আমার এই ভিডিওটা অডিয়েন্সরা কোথা থেকে বেশি পেয়েছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো সাজেস্টিভ ভিডিওটা এখানে সব থেকে বেশি পেয়েছে এবং ইউটিউব সার্চ এটা কিন্তু অনেকটাই কম পেয়েছে, 0.8%। মানে ইউটিউব সার্চে কিন্তু আমার এই ভিডিওটা সার্চ করলে আসছে না। তো এটাকে আমার প্রথমে ইউটিউব সার্চের মধ্যে নিয়ে যেতে হবে, তার জন্য আমার এই ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। এরপরে আরেকটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন আরেকটি অপশন চলে এসেছে ইউটিউব সার্চ টার্মস বলে। তো এখানে ক্লিক করলে দেখছেন প্রচুর এরকম কিওয়ার্ড চলে এসেছে, মানে অডিয়েন্সরা ইউটিউব সার্চের মধ্যে এগুলোকে সার্চ করে আমার ভিডিওটাকে পেয়েছিল। তো দেখছেন এখানে প্রচুর কিওয়ার্ড রয়েছে, এগুলোকে জাস্ট আপনারা এক জায়গায় লিখে নিতে পারেন বা এগুলোকে জাস্ট কপি করে নেবেন, কারণ এই কিওয়ার্ড গুলো আমাদের লাগবে। তো এখান থেকে জাস্ট ব্যাক করে দিচ্ছি এবং ওপরে যেই পেন্সিল আইকনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে প্রথমে আমরা ভিডিওর টাইটেলটাকে জাস্ট চেঞ্জ করব, কারণ এটা সার্চে আসছে না। তো আগে যেই পুরো টাইটেলটা রয়েছে এটাকে জাস্ট কেটে দিলাম। তো এবারে আমাদের একটি ভালো টাইটেল লিখতে হবে যেটা সার্চ করলে সবাই পাবে। তো আমি আগে থাকতে একটি ভিডিওর টাইটেল লিখে রেখেছিলাম, তো সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আবারও ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাব এবং আগে থাকতে যেই টাইটেল ছিল আবারও এটা কেটে নতুন টাইটেলটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো ভিডিওর টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে ইওর কোয়ারিজ বলে। তো এখানে সেই আগে থাকতে যেগুলো বলেছিলাম আপনাদেরকে লিখে রাখতে বা কপি করে রাখতে, তো সেগুলোকে এখানে জাস্ট দিয়ে দেবো। তো আমি আগে থাকতে লিখে রেখেছিলাম, তো এটাও এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এখানের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখান দিয়ে জাস্ট ব্যাক করব। এরপরে আপনাদের যে ভিডিওর থাম্বনেলটি রয়েছে সেটাকেও চেঞ্জ করে দেবেন। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে থাম্বনেল চেঞ্জ করছি না, কারণ এখানে আমার ICTR অনেকটা হাই রয়েছে। আপনাদের এটা যদি 8-এর নিচে থাকে তাহলে আপনারা থাম্বনেল চেঞ্জ করবেন, নাহলে করার দরকার নেই। এরপরে চলে যাব ট্যাগেতে। তো এখানে দেখুন আমার প্রচুর এখানে ট্যাগ দেওয়া রয়েছে। আপনারা যদি আপনাদের ভিডিওর ট্যাগ চেঞ্জ করতে চান এবং ভিডিওর সব ভাইরাল ট্যাগ কোথা থেকে পাবেন এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও করা রয়েছে। এখানে যদি দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই উপরে আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের ভিডিওর ট্যাগ দেওয়া হয়ে গেলে জাস্ট ব্যাক করে দেবেন, এরপরে জাস্ট ভিডিওটাকে সেভ করে দেবেন এবং 2-3 দিন পর আবারও ভিডিওর অ্যানালিটিক্সটা আপনারা চেক করবেন, তখন দেখতে পাবেন এই ভিডিওটির মধ্যে আবারও ভিউজ আসতে শুরু করে দিয়েছে। তো দেখলেন থেমে থাকা ভিডিওর মধ্যে কিভাবে ভিউজ আনতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।